আল্লাহ কয় মুমিনের ৪ নম্বর গুণ হবে মুমিন নামাজ কায়েম। আল্লাহ বলেন মুমিনের ৫ নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের ৫ নম্বর গুণ হবে মুমিন খরচ করবে আল্লাহর রাস্তায়। জোরে বলেন কার রাস্তায়? কার রাস্তায় খরচ করবেন? আপনারা করছেন নি আজকে? সবাই দিচ্ছেন ইনশাআল্লাহ। এটা মুমিনের ৫ নম্বর গুণ, মুমিন খরচ করবে আল্লাহর রাস্তায়। এই ৫ গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুমিন হয়ে যাবে, আর মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন যার মধ্যে ৫টা গুণ পাওয়া যাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, আর তাদের জন্য মরণ আসবে হাদিয়া। সুবহানাল্লাহ। তাদের জন্য মরণ আসবে কি? এই যে ৫ গুণ শেষ, মানুষ চলে যায়। দেখছো না কত আমার রাইখা চলে যেতে আছে, তাহলে আর পরে শেষ করা দরকার ছিল না। এই এখন মুনাজাত হবে, যায়েন না, মুনাজাত না দিয়ে যায়েন না, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মাগজ। দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মুমিন হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মুমিন হইতে রাজি আছি তো? মুমিন হইতে হলে মুফতি, মুহাদ্দিস, মাওলানা, হাফেজ সব হওয়া লাগে না। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মুদির দোকানওয়ালা মুমিন হতে এই ৫ গুণ পাইলে সে মুমিন হয়ে যাবে। আল্লাহ বলেন হে নবী আপনি উম্মতের জানিয়ে দেন মুমিন যখন কবরে আসবে আমি ফেরেশতা দিয়া তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের সাথে তার কবরে সংযোগ করে দিব। আর বেঈমান যখন কবরে আসবে তার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিব। ভাইরা আমার, এই জন্য বলতে চাইছিলাম, রাসূল বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মরণ হলো মুমিনের জন্য হাদিয়া। মুমিন কখনো মরণকে ভয় পায়। আমাদের জামাত ইসলামী আমাদের বড় বড় বুজুর্গদেরকে যে ফাঁসি দিছে, মরণের ভয় পাইছে? কথা কয় না? পাইছেনি ভয়? মুমিন মরণের ডরায় না। এটা আমার কথা না, নবীর কথা। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস। এই জন্য বাবা যারা মুমিন হতে পারে না, দেখছি মরার সময় চোখ উল্টে যায়, পেশাব পায়খানা করে দেয়। আর মুমিন যারা, তারা কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারা কারা মুমিন হইতে রাজি আল্লাহকে দেখেন ইনশাআল্লাহ? হাত উড়ান, হাত উড়ান, হাত নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ তাকে দেখেন 12টার বেশি বেজে গেছে। আল্লাহ এই কোরআনের পাগলগুলা মুমিন হইয়া মরতে চায়। আল্লাহ আমাদেরকে মুমিন বানায় দেন, আমিন। আল্লাহর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা ছাড়ব না, আব্বা আম্মারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, কোরআনের পক্ষে থাকব, এই দেশে কোরআনের শাসন কায়েমের পক্ষে থাকব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত্র গভীর হয়ে গেছে, ঠান্ডা প্রচুর পড়তেছে। আমারও সৈয়দপুর যেতে হবে, আবার কালকে ফ্লাইটে ঢাকায় চলে যেতে হবে। আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। স্বল্প সময়ে যতটুকু আলোচনা করেছি একেবারে 5G গতিতে, কারণ আমার ভয় হইতেছিল ঠান্ডা কুয়াশা যেমন যেভাবে আসতেছে আপনারা কি আমাকে রেখে সবাই চলে যান। এই জন্য খুব দ্রুত গতিতে মুমিনের 5টি গুণ আলোচনা করেছি। আল্লাহ 1 নম্বরে আমাকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং যারা শুনেছে মা বোনেরা সহ সবাইকে আল্লাহ মুমিন বানায় দেন, বলেন আমিন। মুমিন না হয়ে কবরে গেলে বিপদ। আগামী কালকে আমাদের সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের পরিচিত মুখ আমাদের বজলুর রশিদ চাচা আসবে আগামী কালকে, না? চাচা জান আসবে, ওনার জামাই আসবে আব্দুল রশিদ ভাই। ওনার সাথে আমার সাথে আজকে নেটে কথা হয়েছে, দোয়া চাইছে। আমি বলছি ঠিক আছে, দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। বজলুর রশিদ ভাই ওনার জামাই আসবে, আব্দুল বাড়ি রশিদি আর বজলুর রশিদ চাচা আসবে আগামী কালকে। সবাই 10 জন করে লোক নিয়ে আসবেন। কয়জন? 10 জন। ধরবেন কয়জন? লাভ কি? 10 জনে যত সওয়াব পাবে আল্লাহ আপনাকে ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন ইনশাআল্লাহ। কারা কোনো বক্তব্য আছে? আরো আধা ঘন্টা। সুবহানাল্লাহ। কয় কি রে ভাই? হ্যাঁ, আরো বলার পক্ষে দেই কারা?
আরে সুবহানাল্লাহ, হাত নামান। একে একে সব দেখিলাম, সঙ্গী চলবো একটা, একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখিলাম, সবার দেখা হইল দেশ, আগামীতে দেখতে চাই কোরআনের এই বাংলাদেশ। ঠিক না? আগামীতে দেখতে চাই কোরআনের এই বাংলাদেশ। সবাই দিল, কেউ দিল না, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। সবাই দিল, কেউ দিল না, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে সব দরদ। এমনি করে মোদের জীবন আর কতকাল করবো শেষ। ঠিক না? এমনি করে মোদের জীবন আর কতকাল করবো শেষ, আগামীতে দেখতে চাই কোরআনেরই বাংলাদেশ। জোরে করা, জোরে করা, জোরে করা। আগামীতে দেখতে চাই ইসলামেরই বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, আমিন। আরো আসতে পারেন আমিন। এখন তো হয়ে যাবে, আরেকটা বলে কে কয়? আরেকটা চলবো? হায় হায়, কয় কি? এবারটা গজল গাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কার কার মদিনা যাইতে মন চায়? নারে তাকবীর! আল্লাহ এই ভাইদের সাথে আমারও কবুল করো না, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমবাড়ি এলাকার শীতল হাওয়া পচিবে করে চোদাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখে এই গভীর রাত দুনিয়ার সব মানুষের দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে গেছে আল্লাহ পশু পাখিরাও ঘুমিয়ে গেছে ওই সময় আপনার কিছু গোলামেরা এখনো ঘুমায় নাই কোরআনের ময়দানে হাজির হয়ে গেছে তাকে দেখেন আল্লাহ কত আলেম ওলামারা হাত উঠাইছে কত দাড়ি পাখা মুরব্বিরা হাত উঠাইছে রে আল্লাহ কত কলিজার যুবকের হাত উঠাইছে পর্দার আড়ালের কত মা বোনেরা হাত উঠাইছে যারা কেন আপনার কাছে বেশি ভালো লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা করে আল্লাহ আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখে এই ময়দানে কার জানি নাই বাবা নাই ওই মাহারা এতিম সন্তানের আমার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিছে বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিছে আয় আল্লাহ কার মা জানি কবর থেকে আর তো না জানে সন্তান আমি মা কবরের ভিতরে বিপদে পড়ে আছি ওই কবরের মাটি বড় ঠান্ডা তুমি আজ ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাও আমি মার চেহারাটা কি একবারও মনে পড়ে না আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেন কার বাবা জানি আর তো না জানে ও সন্তান আমি বাবারে বাস বাগানে রাইখা গেলি আর খবর তো নিলি না আমি বাবা কবরে বিপদে পড়ে আছি আমি বাবার চেহারাটা কি একবারও মনে পড়ে না তোরা দোয়া করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আল্লাহ 12:30টার মতো বাজে তাহাজ্জুদের সময় আয় আল্লাহ কার মা নাই বাবা নাই ও আল্লাহ তাকে দেখে এতিম সন্তানের কান্নার আওয়াজ প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় আল্লাহ তাকে দেখে এই ময়দানে আমার থেকে গুনাহগার বুঝি কেউ নাই কত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা আয় আল্লাহ সব গুনার খবর আপনি জানেন আল্লাহ মা বাবা জানে না সন্তানেরা জানে না বিবি জানে না এলাকার মানুষ জানে না আমাদের সব গুনার খবর আপনি জানেন আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি গভীর রাতে যদি ফিরে দেন আমাদের যাওয়ার কোনো জায়গা নাই দুনিয়ার একজনে ফিরিয়ে দিলে আরেক দরজায় যাওয়া যায় দরজায় ফিরিয়ে দিলে আরেক দরজায় যাওয়া যায় আমাদের তো আপনার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই আল্লাহ তাকে দেখেন আমার ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ সামনে কান্নার আওয়াজ পিছনে কান্নার আওয়াজ পর্দার আড়ালে কত মা বোনেরা জানে কাঁদে এই চোখের পানি দেখে আপনার কি একটু মায়া লাগে জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার
কাওয়া ভাঙ্গিলাও অবশেষে খাঁটি তওবা করিলাম। কত গুনাহ করছি মাওলা জীবনে, ক্ষমা করে দেন গো আল্লাহ গোপনে। হে আল্লাহ আমি গুনাহগার, তাকে দেখে নেই ময়দানে কত মানুষ এই গভীর রাত ঠান্ডার ভিতরে ওরা যায় না, ওরা কোরআনের আশিক নবীর আশিক। আল্লাহ আল্লাহ ওরা খানার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, ওরা জানে খানাও দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না। আল্লাহ ওরা কোরআন শুনতে আর সেই গভীর রাতে ওদেরকে আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমি মুসাফির মানুষ দোয়া দিয়া যাই, একটা বান্দা বান্দিরও খালি ফিরে দিন না, প্রত্যেকের গুনাহগুলো মাফ করিয়া মাসুম বানায় বাড়ি ফিরে দিয়ে। আল্লাহ গুনাহ দিয়ে একটা বান্দা বান্দিরও ফিরে দিন না রে আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নেন, আগামীকালকের মাহফিল সফল করে দিন। আজকে সভাপতি সহসভাপতি সহ যারা ছিল সবাইকে কবুল করে নেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুনিয়ায় নাই, এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। মাদ্রাসা ছাত্র শিক্ষক কমিটি সবাই কবুল করেন। এই মাহফিলে যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, রমজানের রোজা রাখার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমলের ভিতরে বারাকাত দান করে দেন আল্লাহ। একলা চলা পরিষ্কার মুত্তাকি বানিয়ে দিয়েন। আয় আল্লাহ ইমানদার না বানিয়ে কবরে নিয়েন না। আল্লাহ কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায়, আল্লাহ একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, তবে আপনার কাছে আরজি মুমিনটা বলে কবরে নিয়ে, কারণ কবরে মা নাই, বাবা নাই, কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, স্বামীও নাই, ওই অন্ধকার কবরে কেউ নাই। আল্লাহ মুত্তাকিন পরেজগার মুমিন না বানায় কবরে নিয়েন না রে আল্লাহ। আমাদের সকলকে মুমিন বানিয়ে দিয়ে আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ আরো ভালো বানিয়ে দেন, সারা দুনিয়া ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। ঈদের পরে বিদেশে সফর আল্লাহ সহি সালামতে করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। সহি সালামতে ঢাকায় পৌঁছে দিয়েন আল্লাহ। ইলম আমল হিকমতে বারাকাত দান করে দেন আল্লাহ। স্বাস্থ্য কণ্ঠ আরো ভালো বানিয়ে দেন আয় আল্লাহ। শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে নেন। এই মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিরে কবুল করে নেন। এলাকার ভিতরে যত কবরবাসী আছে কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ। অনেকেই দোয়া চাইছে নাম জানি না, সকলের দোয়াগুলা কবুল করে নেন। মুতামিম সাহেব হুজুর সভাপতি সহ সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ওই দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে মানুষ আসছিল, ফুলবাড়িয়া থেকে আসছে, দিনাজপুর সদর থেকে আসছে, আমবাড়ি বাজার থেকে আসছে, দেখা করছে ওরা, ওদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বাংলাদেশের আলেম উলামাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দেন। এই দেশে কোরআনের আইন কায়েম করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.